হ্যালো এভরিওয়ান। দেখুন, সমাজে একটা আমাদের মধ্যে প্রচলিত আছে যে ছেলে বাচ্চা মানে আমরা বিশাল লাকি পার্সন, মেয়ে বাচ্চা মানে আনলাকি। এরকম কিন্তু আমাদের প্রত্যেকটা পার্সন 90% লোকের মধ্যে এটা আমাদের কিন্তু প্রেজেন্ট আছে। ইভেন শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক বা যাই হোক না কেন, সবার মধ্যে এরকম একটা ধারণা ক্রিয়েট করে এবং লাইফ টাইম চলতে থাকে। অনেক পেশেন্ট আমাদের এসে বলে, ডাক্তারবাবু কোনো ওষুধ আছে কি ছেলে বাচ্চা করা যাবে? এরকম কোনো ওষুধ কিছু হয়? আমার তো অলরেডি দুটো মেয়ে আছে, একটা ছেলে বাচ্চা নিতে চাইছি। এখন পর্যন্ত খুব কম লোকে আমাদের এসে বলে, ডাক্তারবাবু আমার 3টে ছেলে বা 2টো ছেলে আছে, একটা মেয়ে করার জন্য কোনো বাচ্চা আছে, কোনো ওষুধ আছে কি? যদিও এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিনও হয় না যে ছেলের বাচ্চার জন্য ওষুধ দিব বা মেয়ে বাচ্চার জন্য ওষুধ দিব। যদি কোনো ডাক্তারবাবু দিয়ে থাকে যে এমন কোনো ওষুধ আমার কাছে আছে যে ওষুধ খেলে ছেলে বাচ্চা হবে বা মেয়ে বাচ্চা হবে, দয়া করে সেই ডাক্তারবাবুকে অ্যাভয়েড করে দিন, সেই ডাক্তারকে দেখাতে যাবেন না। তার কারণটা হচ্ছে তার হয় নলেজ কম আছে, না হলে সে পাগল একটা ডাক্তার হতে পারে। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই এবং এরকম কোনো ওষুধ হবেও না যে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা করা যায়। কিন্তু আমাদের কিছু ভুল ধারণা চেঞ্জ করা যাবে, কাউন্সিলিং করে হোক বা কিছু মেডিসিন খেয়ে হোক বা সমাজের মধ্যে মিশে হোক। এই কিন্তু ভুল ধারণা আমাদের চেঞ্জ করা যায় যে ছেলে হোক বা মেয়ে হোক দুটোই কিন্তু সমান। আলটিমেটলি আমাদের শিক্ষিত কিন্তু হতে হবে সমাজকে এগিয়ে চলার জন্য। আজকের একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকস আলোচনা আছে যে আমাদের যে এই যে প্রত্যেকটা মায়ের পেটে যে বাচ্চা জন্মগ্রহণ করে, ছেলে কিংবা মেয়ে কি করে আমরা জানতে পারি, কি করে আমরা ছেলে কিংবা মেয়ে নির্ধারিত হয় শরীরের মধ্যে। আজকে এই টপিকস নিয়ে আলোচনা যে হাউ টু ডিটেক্ট মেল ফিমেল ডিউরিং প্রেগনেন্সি, কি ফ্যাক্টর আমাদের আছে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা। পুরো ভিডিওটা আপনাদের রিকোয়েস্ট করছি দেখার জন্য। অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন যাদের মধ্যে এই সব কুসংস্কার আছে যে ছেলে ভালো এবং মেয়ে খারাপ, বা অনেকজনের মধ্যে এরকম ধারণা আছে। অনেক হিস্ট্রি আমরা দেখেছি, মেয়ে বাচ্চাকে মেরেও ফেলে দিয়েছে, অনেক হিস্ট্রি আমরা দেখেছি। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালেচর 3 রুরাল হাসপাতাল। ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা হোক না কেন, আমাদের রেসপন্সিবল কে জানেন? আমাদের সেক্স ডিটারমাইন করে আমাদের সাধারণত কি হয়, নর্মালি কি হয়, স্পার্ম যায়, স্পার্ম থেকে ওভার কানেক্ট হয়ে কিন্তু প্রেগন্যান্সি হয়। প্রত্যেকটা কাপলে এটা নর্মাল ফেনোমেনা অফ প্রেগন্যান্সি। একটা পিরিয়ডসে একটা টাইমের পরে ওভা বেরোয়, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম ওভা থাকে, তারপরে আবার সেটা নষ্ট হয়ে যায়। যদি ওই সময় স্পার্ম গিয়ে যদি ফার্টিলাইজ না হয় তাহলে কিন্তু কোনো রকম ভাবে বাচ্চা আসবে না। আমাদের প্রথম যেটা আমরা ম্যাক্সিমাম লোকই হয়তো জানি না, ম্যাক্সিমাম কি 90% লোক আমরা জানি না যে সেক্স ডিটারমাইন হয় একমাত্র মেল স্পার্ম থেকেই। তার মানে এটা কি? তার মানে হচ্ছে আমাদের ছেলেদের যে স্পার্ম আছে সেখান থেকেই কিন্তু আমাদের ছেলেদের স্পার্ম থেকে ঠিক করে শরীরের মধ্যে যে এটা বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে। মেয়েদের 1% তো কোনো রেসপন্সিবল নেই যে বাচ্চা ছেলে বা মেয়ে হওয়ার জন্য, সম্পূর্ণ রেসপন্সিবল হচ্ছে ছেলেদের। কিন্তু আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুনতে পাই বা দেখতে পাই যে এই মহিলাটা 3টে মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করেছে বলে মহিলাটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে বা মেরে ফেলে দিয়েছে, অনেক কিছু হিস্ট্রি হয়। এই কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে যতদিন যায়নি আমাদের এই প্রবলেম কিন্তু সলভ হতে পারে না। এই যে সেক্স ডিটারমাইন হয় আমাদের একটা নর্মালি কি হয়, নর্মালি হয় হিউম্যান, প্রত্যেকটা মানুষের মধ্যে ক্রোমোজোম থাকে, সেটা 46 ক্রোমোজোম নর্মালি থাকে। তার মানে কি ক্রোমোজোম কি হয়, স্ট্রাকচার আমাদের সেলকে স্ট্রাকচার করে এবং ডিএনএ ক্যারি করে, এবং ওখান থেকে কি জিন আমাদের জিন বেরোয়, জিন রেডি করে। আমাদের 23rd পেয়ার সেক্স হরমোন থাকে, সেটার নাম হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স ওয়াই আমাদের হিউম্যান, যেটা মেয়েদের ওভা, যেটা এগ, যেটা ডিম, যেটা ওভারি থেকে বেরোয়, সেই ওভাটা একমাত্র এক্স হরমোনটাই কিন্তু এক্স জিনটাই ক্যারি করে। এক্স ছাড়া অন্য কোনো জিন কিন্তু ক্যারি করে না। এবং স্পার্ম যেটা হয় এক্স জিন এবং ওয়াই জিনটা একমাত্র স্পার্মই হচ্ছে এক্স এবং ওয়াই কে ক্যারি করে। তার মানে হচ্ছে কি, তার মানে এক্স হচ্ছে ফিক্সড এগে, প্রত্যেকটা মহিলার এগ থেকে যে এগ বেরোয় সেই এগের মধ্যে একমাত্র একটাই জিন থাকে, তার নামটা হচ্ছে এক্স জিন। এবং ছেলেদের স্পার্মে যে জিনটা থাকে সেটা এক্স হতে পারে বা ওয়াইও হতে পারে। এবার
যদি স্পার্ম গিয়ে দেখা যায় স্পার্মের মধ্যে এক্স হয়তো জিন গেল এবং মহিলার ওভার মধ্যে এক্স জিন আছে, এক্স এক্স কানেক্ট হয়ে ফিমেল জন্মগ্রহণ করে। দুটো এক্স যখন একসঙ্গে মিলিত হবে তখনই বাচ্চা কিন্তু মেয়ে বাচ্চা তৈরি হয়। এবার যদি দেখা যায় স্পার্মের মধ্যে ওয়াই জিন আছে এবং ওভার মধ্যে এক্স জিনটা থাকে, ওয়াই এবং এক্স মিলে হয় ছেলে বাচ্চা, তার মানে রেসপন্সিবলটা কে থাকলো? তার মানে রেসপন্সিবল হচ্ছে ছেলে মানুষ। যদি এক্সটা হচ্ছে মেয়েদের ফিক্স জিন, ছেলেদের এক্স জিন স্পার্মের মধ্যে গিয়ে দুটো এক্স মিলে মেয়ে তৈরি হচ্ছে এবং ওয়াই জিন গিয়ে এক্স ওয়াই মিলে কিন্তু ফিমেল তৈরি হচ্ছে। এটাই হচ্ছে নর্মাল ফেনোমেনা, বাচ্চা ছেলে কিংবা মেয়ে আমাদের এটাই কিন্তু হয়। আমরা ম্যাক্সিমাম অনেকজনই জানার চেষ্টা করি, দেখুন ডাক্তারবাবু ইউএসজি করে একটু বলে দিন না বাচ্চাটা ছেলে আছে না মেয়ে আছে। আচ্ছা, কোশ্চিনটা আমার হচ্ছে যে আপনি 4 মাস আগে জেনেই কি করবেন যে ছেলে কিংবা মেয়ে? বাচ্চা নষ্ট করার মানসিকতা অনেকজনই থাকে, তার জন্য এটা অনেক কোশ্চিন করে বাচ্চার জন্য। এবং যারা বলে তারা ম্যাক্সিমামই 99% কিন্তু ছেলেরাই বলে, মেয়েরা কিন্তু খুব কম বলে, কিংবা মেয়েরা বলতে পারে ফ্যামিলির কোনো চাপে কিন্তু আমরা শুনতে পাই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে একটা বাচ্চার সেক্স ডিটারমাইন হয় ছেলেদের জন্য, মেয়েদের জন্য কিন্তু সেক্স ডিটারমাইন কোনো রকম ভাবে হয় না। সেক্স ডিটারমাইন স্পেশালি ছেলেদের জন্য, ছেলেদের এক্স জিন যেটা যায়, মেয়েদের যেটা ফিক্স এক্স জিন, দুটো এক্স মিলে তৈরি হয় একটা ফিমেল এবং ওয়াই এক্স ওয়াই মিলে তৈরি হয় একটা মেল, মানে ছেলে বাচ্চা। তাহলে এটাই হচ্ছে নর্মাল ফিনোমেনা অফ আমাদের যেটা ছেলে এবং মেয়ে তৈরি হওয়ার। কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা হিস্ট্রি পাই, খুব রেয়ার, হয়তো দেখা যায় 2000 একজন জন্মগ্রহণ করে যেটা মেলও না ফিমেলও না, যেটাকে আমরা ইন্টারসেক্স হিসাবে কিন্তু সবাই জানি, মেল ফিমেলও না। সেসব বাচ্চাদের জিন কি হয় দেখুন, মেয়েদের ক্ষেত্রে ফিক্সড হচ্ছে কি, মেয়েদের ক্ষেত্রে নর্মালি একটা মায়ের ক্ষেত্রে ফিক্সড জিন হচ্ছে এক্স এবং বাবার থেকে যাচ্ছে, কিন্তু এক্স যদি যায় তাহলে ফিমেল তৈরি হচ্ছে, ওয়াই গেলে কিন্তু মেল তৈরি হচ্ছে, মানে ছেলে বাচ্চা তৈরি হচ্ছে। যদি দেখা যায় স্পার্ম থেকে দেখা যায় মায়ের হয়তো এক্স জিনটা প্রেজেন্ট আছে, স্পার্মের মধ্যে দেখা যাচ্ছে এক্স ওয়াই দুটোই একসঙ্গে গেল, সেই স্পার্মের মধ্যে যেই স্পার্মটা কানেক্ট হচ্ছে সেই স্পার্মের মধ্যে দুটোই জিন হয়তো প্রেজেন্ট থাকে, তাহলে হয়ে গেল ডাবল এক্স ওয়াই, যেটাকে বলছি ক্লিনিফেল্টার সিনড্রোম। টিপিক্যালি এটা একটা এটা একটা টিপিক্যাল ইন্টারসেক্স, এর মধ্যে কি ছেলে মেয়ে দুটোই মিশ্রিত থাকে, একটা স্মল টেস্টিস থাকে এবং তার সাথে সাথে কিছু চেঞ্জেস থাকে, স্পেশালি চাইল্ডহুডে যেটা চেঞ্জ হয়, ডিলে স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলে, তার সাথে লার্নিং ডিফিকাল্টি, এবং আস্তে আস্তে টিনেজ যখন হয়, অ্যাডাল্ট টিনেজ যখন হয় তখন কি হয়, তখন স্পেশাল রিডিউস ফেস হেয়ার, বডি হেয়ার রিডিউস থাকে, লেস মাসল বিল্ড, গাইনোকোমাস্টিয়া, ব্রেস্টটা ছেলেদের বড় হয়ে মেয়ের মতো থাকে, স্মল টেস্টিস, স্মল পেনিস, তার সাথে ইনফার্টিলিটি প্লেস, ডিলে পিউবার্টি হয়। অ্যাডাল্টদের ক্ষেত্রে লো টেস্টোস্টেরন থাকবে এবং ইনফার্টিলিটি, স্পেশালি রিডিউস সেক্স ড্রাইভ, সেক্সুয়াল ইন্টারকোর্সের কোনো চাহিদা থাকবে না, কমপ্লিটলি লেস অফ সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল ডিজায়ার। তো ডাবল এক্স ওয়াই যেটা হচ্ছে সেটা ক্লিনফেল্টার সিনড্রোম, তার মানে যদি ছেলেদের স্পার্মে এক্স ওয়াই দুটোই একসঙ্গে একটা স্পার্মের মধ্যে যায় এবং সেটা মেয়েদের ওভাতে যে এক্স থাকে দুটো মিলে কানেক্ট হয়ে যায় ডবল এক্স ওয়াই, সেটা হচ্ছে ইন্টারসেক্স বা ক্লিনফেল্টার সিনড্রোম। আরেকটা অনেক সময় কি দেখা যায়, টার্নার সিনড্রোম যেটা হয়, টার্নার সিনড্রোম অনেক সময় দেখা যায় যে হয়তো স্পার্মের মধ্যে হয়তো এক্স ওয়াই কিছুই গেল না, অনেক বাচ্চার ক্ষেত্রে দেখতে পাই আমরা এক্স ওয়াই কিছুই গেল না, মেয়েটার মধ্যে শুধু হয়তো এক্সটা থাকলো এবং সেটা সেই ক্ষেত্রে ফিমেলের ভাবটা বেশি থাকবে, যেহেতু তার মধ্যে হয়তো দেখা যায় কিছু স্পেসিফিক লেস সিমটম, যেমন যেমন স্পেশালি লেস পিউবার্টি লেটে আসবে, তার সাথে কিছু চেঞ্জেস চলে আসবে, স্পেশালি ইউটেরাস থাকবে না, ওভারি লস অফ ওভারি থাকবে, মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, ইনফার্টিলিটি থাকবে, লস অফ সেক্সুয়াল ড্রাইভ থাকবে। এইসব সমস্যাগুলো কিন্তু স্পেশালি দেখা যায় ইন কেস অফ টার্নার সিনড্রোম, এবং টার্নার সিনড্রোম স্পেশালি দেখা যায় যে টুয়ার্ডস ফিমেলের দিকে হয়। তার কারণটা হচ্ছে এক্স ওয়াই কোনো জিনই থাকে না স্পার্মের মধ্যে, শুধু ওভার মধ্যে যে এক্সটা থাকে সেই এক্স মিলেই কিন্তু বাচ্চা তৈরি হয়, যেটা এক্স ও বা এক্স জিরো আমরা নাম দিয়েছি, সেটাকে টার্নার সিনড্রোম বলা হয়।
তো টোটাল যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম যে আজকে মায়ের প্রেগনেন্সির মধ্যে যেটা টোটালি যেটা বাচ্চা ছেলে না মেয়ে সেটা কমপ্লিটলি রেসপন্সিবল থাকে একটা ছেলে, তার জন্য কোনো রকম ভাবে বাড়ির বউ বা বাড়ির মা কোনো রকম ভাবে রেসপন্সিবল না। আজকে অবাক হয়ে যায় যে মহিলা কোনোদিনও যে মহিলা আজকে হয়তো বউ কালকে হয়তো শাশুড়ি হবে, সে সবসময় মা কোনোদিনও চাই না যে আমার বাচ্চা ছেলে কিংবা মেয়ে হোক, যাই হোক কোনো ব্যাপার নাই। কিন্তু অনেক হিস্ট্রি আমরা দেখেছি, শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরের প্রেশার বা হাজব্যান্ডের প্রেশার, দুটো মেয়ে বাচ্চা হওয়ার পর ছেলে বাচ্চাকে প্রেশার দেয়, ছেলে বাচ্চা কেন হচ্ছে না তার জন্য মারধর করে মেয়েকে, অথচ কমপ্লিটলি রেসপন্সিবল ছেলে থাকে, মেয়েটা কোনো রকমভাবে রেসপন্সিবল সাইন্টিফিক মেডিকেল সায়েন্স হিসেবে থাকে না। এমনকি একটা মহিলা যখন বৌমা থাকে সে স্যাক্রিফাইস করে, কিন্তু যখনই শাশুড়ি হয়ে যায় তখনও তারও চাহিদা থাকে যে আমার যেন ছেলের বাচ্চাটা যেন ছেলে হয়। এই সব মানসিকতা যতদিন না আমাদের দূরে গেছে, আমাদের কিন্তু কোনো রকমভাবে সমাজ এগোবে না। এবং আমরা প্রত্যেকটা পার্সন যখন আমরা প্রেগনেন্সির সময় ইউএসজি করতে যাই, আমরা কিন্তু সবাই আমরা জিজ্ঞাসা করি যে আমার বাচ্চাটা ছেলে না মেয়ে, একটু বলে দিন না। এই সব মানসিকতা থেকে আমাদের চেঞ্জ না হলে আমাদের কোনোদিনও সেক্স ডিটারমাইন এইসব যে হচ্ছে এটা কিন্তু আমাদের সারবে না এবং যাবেও না। অন্তত এই ভিডিওটা রিকোয়েস্ট করছি সবাইকে শেয়ার করার জন্য, অন্তত সবাই জানুক যে আজকে যে বাচ্চাগুলো পেটে হচ্ছে, প্রত্যেকটা মায়ের বাচ্চা প্রেগনেন্সির সময় যেটা আসছে তার জন্য রেসপন্সিবল তার হাজব্যান্ড, অবশ্যই সে স্ত্রী বা তার মেয়ে বা কেউ না, কিন্তু তার জন্য কমপ্লিটলি 100% রেসপন্সিবল সেক্স ডিটারমাইন করার জন্য তার হাজব্যান্ড। এই যে রাত দিন বউদের অত্যাচার এবং মার খেতে হয়, আমার যে বলে যে তোমার জন্য আজকে আমার 2টো মেয়ে হলো 3টে মেয়ে হলো, এসব জিনিস যেন না শুনতে হয়। যতক্ষণ না এগুলো মাথায় আমাদের ঢুকবে, আমাদের কুসংস্কার চেঞ্জ হবে না। তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ এটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে অবশ্যই নেক্সটে আরও কিছু ইম্পর্টেন্স কিছু ভিডিও আমি নিয়ে আসবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং অবশ্যই সবার মধ্যে এই কুসংস্কারগুলো যেন না থাকে, এই জন্য সবার মধ্যে ছড়িয়ে দিন এই ভিডিওটা।